হাট বাজারের ইজারা নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ। বিএনপির দুপক্ষের সংঘর্ষ পুরান পুরান খবর মনে হয় না। এর পরের খবরটা কি জানেন? বিএনপি নেতার বাড়িতে লুট হওয়া ২৪ গরু। চ্যানেলের সাথে থাকবেন, পরের খবরটা দেখবেন, মজার আছে পরের খবরটা। নোয়াখালীর কবিরহাটে হাটবাজার ইজারার দরপত্র মূল্যায়ন শেষে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। আজ বুধবার বিকেল ৩:৩০টার দিকে কবিরহাট উপজেলার নির্বাহী কর্মকর্তা পুদম পুষ্প চাকমার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি কবিরহাট উপজেলার বার্ষিক হাটবাজার ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা প্রশাসন। এরপর শিডিউল ক্রয় করে অনেক নতুন ও পুরনো দরদাতা দরপত্র জমা দেন। আজ বিকেল ৩:৩০টার দিকে ওই দরপত্র মূল্যায়ন শেষে বাজার ইজারার প্রথম ধাপের কার্যক্রম শেষ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পুদম পুষ্প চাকমা। দরপত্র মূল্যায়ন শেষে সর্বোচ্চ দর ২৩ লাখ টাকায় উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের আমিন বাজারের ইজারা পান চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটি সদস্য কামরুল হাসান আকাশ। পরে ইউএনও কার্যালয়ের সামনে কামরুল হাসান আকাশের অনুসারী এবং পুরনো ইজারাদার বিএনপির নেতা ধনু মেম্বার ও তার ছেলে ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সুজনের অনুসারীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে তারা ইউএনও কার্যালয়ের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়েন। উপজেলা পরিষদের মাঠে তাদের মধ্যে আবার সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়ায় কমপক্ষে ১২ ব্যক্তি আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের নোয়াখালীর জেনারেল হাসপাতাল সহ স্থানীয় একাধিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান আকাশ বলেন, আমি কোনো দলের পরিচয় ইজারা পাইনি। ইজারা না পেয়ে ধনু মেম্বারও তার ছেলে যুবদল নেতা সুজন গায়ে পড়ে মারামারি করতে চেয়েছে। এতে আমার একজন লোকের হাত ভেঙে যায় এবং আরও কয়েকজন আহত হয়। অভিযোগ নাকচ করে দিয়ে ধানসিঁড়ি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ সুজনের ছোট ভাই সাবেক ছাত্রদল নেতা মিরাজুল ইসলাম মিরাজ বলেন, আমাদের প্রায় ৯ থেকে ১০ জন লোক প্রতিপক্ষের লোকজনের হামলায় আহত হয়েছে। তাদের চিকিৎসা দেওয়ার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে কবিরহাট উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা লিটন চৌধুরীর মোবাইলে একাধিক ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। কবিরহাট ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিন মিয়া বলেন, ইজারা এক পক্ষ পেয়েছে, আরেক পক্ষ পায়নি। এটা নিয়ে মনোমালিন্য ও হাতাহাতির ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সবাইকে বের করে দেয়। ইউনো পুদম পুষ্প চাকমা বলেন, দরপত্র মূল্যায়নে অনেক মানুষ এসেছে। দরপত্র মূল্যায়ন শেষে জটলা হয়েছে। তখন আমি আমার অফিসে ছিলাম, তবে মারামারির কোনো ঘটনা দেখিনি। হাটবাজার ইজারার প্রথম ধাপের কার্যক্রম শেষ হয়েছে।